13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা সেবাও চলছিল। শেষ পর্যন্ত ফেরানো গেল না সঙ্গীত শিল্পী জুয়েলকে। 30 জুলাই 2024 মঙ্গলবার বেলা 11:35 ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান এক সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুয়েলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী উপস্থাপক সঙ্গীতা আহমেদ। জুয়েলের বয়স হয়েছিল 56 বছর। তাঁর জন্ম 1968 সালের 29 সেপ্টেম্বর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে 2011 সালে তাঁর লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও ক্যান্সার সংক্রমিত হয়। তখন থেকে দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা সেবা চলছিল। গত অক্টোবর থেকে জুয়েলকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। সম্প্রতি তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে রেখেও কোনো লাভ হলো না। চিরবিদায় নিলেন এই শিল্পী। ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বাবা মার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণীতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন। আর যখন মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন 4র্থ শ্রেণীতে। 1986 সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ ঘটতে শুরু করে। জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। এরপর একে একে প্রকাশিত হয় 1994 সালে এক বিকেলে, 1995 সালে আমার আছে অন্ধকার, 1996 সালে একটা মানুষ, 1997 সালে দেখা হবে না, 1998-তে বেশি কিছু নয়, 1999 সালে বেদনা শুধুই বেদনা, 2003 সালে ফিরতি পথে, 2009 সালে দরজা খোলা বাড়ি এবং 2017 সালে এমন কেন হলো। একটি করে গান নিয়ে প্রকাশিত হয়েছে আরও 2টো অ্যালবাম। 2016 সালে তাতে কি বা আসে যায় এবং এই সবুজের ধান ক্ষেত। 10টি একক অ্যালবামের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলে অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নাম হয়ে যায় এক বিকেলের জুয়েল। জুয়েল একই সঙ্গে সঙ্গীত শিল্পী, টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, আর্থিক ও মনের কথা বিবেচনা করে তিনি তাঁর পেশাকে 2টো ভাগে ভাগ করে নিয়েছেন। গান করতেন হৃদয়ের টানে। শিল্পী জুয়েল হিসেবে পরিচিত হতেও পছন্দ করতেন। তাই গান করার সময় যাতে আর্থিক টানাপোড়েনে পড়তে না হয় সেজন্য আরেকটি পেশা বেছে নিয়েছিলেন। সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল ও আয়ুব বাচ্চুর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশের সঙ্গে আছে আয়ুব বাচ্চুরও যোগ। বাংলা ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান আমার আমিতে এ প্রসঙ্গে কথা বলেছিলেন জুয়েল নিজেই। সে অনুষ্ঠানে জুয়েলের সঙ্গে হাজির ছিলেন আয়ুব বাচ্চু। জুয়েল বলেন, আমি ঢাকার বাইরে বরিশালে থাকতাম। কখনো ভাবিনি আমার গান রেকর্ড হবে, অ্যালবাম বের হবে। 1986 সাল থেকে আমি যখন ঢাকায় থাকতে শুরু করি, আমার বন্ধু আবৃত্তিকার শিমুল মোস্তফা প্রথম বলে, তোর একটা অ্যালবাম বের করা উচিত। আমি বললাম, আমাকে আবার কে ডাকবে? তখন ও বলল, একজন ভদ্রলোক আছেন, আজিজুর রহমান কোচি, তাঁর কাছে তোকে নিয়ে যাব। উনি তোর গান শুনলেই রাজি হবেন। অ্যালবাম বের করবেন এমন ধারণা না থাকলেও গান নিয়ে স্বপ্ন দেখতেন জুয়েল। তিনি যখন কলেজে পড়েন তখন তপন চৌধুরীর একটা অ্যালবাম বের হয়, যেটির সঙ্গীত পরিচালক ছিলেন আয়ুব বাচ্চু। কলেজ থেকে বাসায় ফেরার পর জুয়েল অ্যালবামটি জোরে জোরে বাজাতেন আর বিরহ কাতর হয়ে যেতেন। পরের ঘটনা জানা যাক জুয়েলের ভাষায়। তখন স্বপ্ন দেখতাম, যদি কোনোদিন আমার অ্যালবাম হয় তাহলে এক ভদ্রলোকের কাছে যাব। তিনি হচ্ছেন আয়ুব বাচ্চু। ঢাকায় যখন শিমুল অ্যালবামের কথা বলল
তখন বললাম, অ্যালবাম করলে একজনের কাছেই যেতে হবে, সেটা আইয়ুব বাচ্চু। পরে এক বন্ধুর সূত্রে এক দুপুরে আইয়ুব বাচ্চুর বাসায় হাজির জুয়েল। এরপর কি হয়? সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী বলেছিলেন, বাচ্চু ভাই একটা গিটার তুলে দিয়ে বললেন, গাও। জুয়েলের এই কথা শুনে পাশে বসা আইয়ুব বাচ্চু বলেন, গাওয়ার আগে ওকে বলেছিলাম, তুমি কি খেয়েছ? জুয়েল না বলায় তাকে নিয়ে খেতে যান আইয়ুব বাচ্চু। একসঙ্গে দুজন ভাত খেয়ে তারপর গান শুরু করেন। যাকে আদর্শ মানেন, প্রথম সাক্ষাতেই তার সঙ্গে মধ্যাহ্নভোজ, কেমন অনুভূতি হয়েছিল? জুয়েল বলেছিলেন, আমি তো তখন আর নাই। তারকাদের সম্পর্কে আমাদের যে ধারণা, তাকে দেখে তা ভেঙে গেল। তিনি খুবই সাধারণ। একসঙ্গে খেতে বসে তিনি আমাকে সহজ করে দিলেন। এরপর আইয়ুব বাচ্চু শুরু করা তপন চৌধুরীর গাওয়া আমার গল্প শোনায় গানটি গিয়ে শোনান জুয়েল। গানটি শুনে অবাক হয়ে যান আইয়ুব বাচ্চু। আমি অনুষ্ঠানে তিনি বলেন, আমি শুনে তো অবাক, কারণ গান তোলা খুব কঠিন ছিল। ও মুখটা গাওয়ার পর বলি, থাম, আর শোনার দরকার নাই। এভাবেই প্রথম অ্যালবাম রেকর্ডের দরজা খুলে যায় জুয়েলের।